ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আবারও আজকে ফিরে এসেছি ক্রাইম সিনে একটা নতুন গল্প নিয়ে। আমাদের আজকের বিষয় নারী পাচার। এইবার আমি 3টা পুকুর লিজ নিছি, বুঝছস? দয়া করিস আমার লাগা। এইবার রুই, কাতলা, মৃগাল অনেকগুলা মাছ আসছি, শহর থেকে ফিট নিয়ে আইছি। আমার লাগে দয়া করিস। আঙ্কেল তো কইছিল ব্যবসাটা কি খুব ভালো হয়েছিল বলে মাছ। এই তুই না মুরগির খামার দিছিলি, কি খবর তোর? দিছিলাম, খুব ভালো হইছে, খুব ভালো ব্যবসা কইরা ভালো লাভবান হইছি, বুঝছস? এবার আমার জন্য একটু দোয়া করবি। আমি এবার কিন্তু আশার আলো দেখতাছি, বুঝছস? কিরে শুনলাম নাকি কৃষি অফিস থেকে অনেক লোন লইছিস তোরা, ধান ক্ষেতের কি খবর? এবার কৃষি অফিসে যে অফিসারটা আসছে না, সে আমাকে সেই রকম একটা বীজ দিছে, সেই রকম ধান হয়েছে ভাই। বুঝছস? দেখ তো মুরগি চোরা কলিমে না। এই কি খবর তোর? তোমরা কারা? আমরা কারা? তুমি সেদিনকার মুরগি চোরা করলি বললা, নাম করে চিনো না? আমি এখন আর মুরগি চোরা করি না নাই, আমি এখন কলিমুদ্দিন। মানে কলিম সাহেব, আমি শহরে কি করি জানোস? ব্যবসা করি, ব্যবসা। আমার খুব সন্দেহ মনে হইতেছে, এত কি টাকা কামায়? কোনো উল্টা পাল্টা কোনো কাম কাজ করো না? 10 বছর আগে মুরগি চুরি করার দায়ে গ্রাম থেকে পালিয়ে আসা করিম ফরাজি এখন আদম পাচারকারী দলের সক্রিয় সদস্য। সহজ সরল গ্রাম্য মেয়েদের অর্থ আত্মসাৎ করে ভুলিয়ে ভালিয়ে নারী পাচারকারীর হাতে তুলে দেওয়াই তার প্রধান কাজ। শহরে বিশেষ সুবিধা করতে না পেরে সে ফিরে আসে তার গ্রামে। সে গ্রামে এসে অভিনব কায়দায় শুরু করে আদম পাচারকারী চক্র। চলুন দেখে আসি তার অভিনব কায়দাটি। Chakatak, tubu tak tak. এই তুমি কুলচুম না? আপনি আপনি কেডা? আমি কলিমুদ্দিন। ও চিনছি ওই যে মুরগি চুরির দায়ে গ্রামের হক গলে আপনার ওইটা গ্রাম থেকে বাইর করে দিল। আপনি হেই কলিমুদ্দিন না? আরে এসব কথা বাদ দাও তো, এখন আমি মুরগি চোর না, শহরে ব্যবসা করি। এই দেখো না, মেলা টাকা কামাইতেছি। হ্যাঁ, এই তো দেখেই মনে হইতেছে। তোমার এই অবস্থা কা? আমার কথা আর কইেন না, সব আমার কপাল। পেটের দায়ে কাম করি, ঠিক করে দুইটা খাবারও পাই না। এই 7 সকালে উঠতে বাইরই, এক বেলা কাম না করলে ভালো মন্দ খাওয়ান তো দূরের কথা, পেটে দানা পানিও পড়ে না। আহারে দৈবন কালে তোমার কত সুন্দর চেহারা ছিল, তাই আমিও তোমার লাগে পাগল ছিলাম। তুমি যদি এখন